ফিলিস্তিনের গাজা থেকে ইসরায়েলে রকেট ছুড়েছে হামাস। ইসরায়েলের আশদাদ শহর লক্ষ্য করে এ রকেট ছোড়া হয়। এতে ৩ জন আহত হয়েছেন। হামাসের সামরিক শাখা কাশেম ব্রিগেড হামলার সত্যতা নিশ্চিত করেছে। তারা বলেছে, গাজা উপত্যকায় নিরীহ ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের বর্বর হামলার জবাবে রকেট ছোড়া হয়েছে। ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, গাজা থেকে ইসরায়েলের শহর লক্ষ্য করে ছোড়া 10টি রকেট শনাক্ত করা হয়েছে। 10টি রকেট শনাক্ত করেছে তারা, তবে বেশিরভাগই প্রতিহত করা হয়েছে। ইসরায়েলের সংবাদপত্র হারেজ্জের প্রতিবেদনে বলা হয়েছে, আশকেলন ও গান ইয়াভনি শহরে রকেটের ধ্বংসাবশেষ পড়তে দেখা গেছে। এতে বেশ কিছু যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত হয়েছেন অন্তত 3 জন। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। এতে 1140 জনের মতো নিহত হয়েছেন। জিম্মি করা হয়েছে 2 শতাধিক ব্যক্তিকে, যাদের মধ্যে কয়েকজনকে ছেড়ে দিয়েছে হামাস। এর জবাবে গাজায় সেদিন থেকেই হামলা শুরু করে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 17 মাসের বেশি সময় ধরে চলা ইসরায়েলের হামলায় অন্তত 50,523 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন 1,14,638 জন। আর গাজার জনসংযোগ কার্যালয়ের হিসাবে নিহত ব্যক্তির সংখ্যা 61,700। তাদের মধ্যে নিখোঁজ ফিলিস্তিনিরাও রয়েছেন।